Mohananda, Voice of Life, Tune of Life. চলছে সিনেমালা, সাথে রয়েছি আমরা দুজন কথা বন্ধু। আমি কথা বন্ধু নূপুর এবং আমার সাথে রয়েছে কথা বন্ধু রূপক। আজকে আমরা সিনেমালা লাইভ হয়েছি রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। আর আপনারা যারা আমাদেরকে দেখছেন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর থাকবো আমরা লাইভে কিছুক্ষণ, কিন্তু রেডিও মহানন্দা 98.8 FM সিনেমালা নিয়ে আছি সন্ধ্যা 7টা থেকে, তাই না? থাকবো রাত 10টা পর্যন্ত, কিন্তু রেডিও মহানন্দা থাকবে আপনাদের সাথে রাত 1টা পর্যন্ত। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমাদেরকে কমেন্টস করার নিয়মটি তো জানেন যে রেডিও মহানন্দার ফ্যান পেজে আমাদের সিনেমালা লাইভ চলছে, সেই লাইভে কমেন্টস করতে হবে। আর সিনেমালায় শুধুমাত্র বাংলা সিনেমার গান শুনিয়ে থাকি। আপনাদের পছন্দের বাংলা সিনেমার গান থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আর গানের কথার সাথে কিন্তু সিনেমার নামটা উল্লেখ করবেন। যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন, প্রত্যেকে আমন্ত্রণ আমাদের আজকের সিনেমালায়। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। চলছে এই মুহূর্তে ফেসবুক লাইভ। আমরা যদিও লাইভে কিছুটা সময় জুড়ে রয়েছি, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমাদের কাছে। কথা হচ্ছে আজকে মানুষের ওষুধ। কেউ বা মানসিক শান্তি দেয়, কেউ আবার দুঃখ দেয়। তা আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন, কিংবা আপনি কি এই কথার সঙ্গে একমত কিংবা দ্বিমত কোনটা রয়েছে সেটা জানিয়ে লিখুন আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে। তো নূপুর, বলতে চাই, কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। একজনকে দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, তোমার মেজাজ কখন ভালো থাকে? সেটাই, ভালো থাকে কখন, এটাই হচ্ছে একটা ভাববার বিষয়। এতক্ষণ ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। তাই কেন? সেই কেন আর লাইভে শুনতে চেয়েও না, নাহলে সেটা নিয়েই একটা পুরা এপিসোড চলবে। কে লিখেছে? রায়হান ফরিদা লিখেছে, পড়ো। রায়হান ফরিদা লিখেছেন, কেমন আছেন জি রূপক ভাই, নূপুর আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইসমাইল হোসেন লিখেছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। শিমোরে আরও কিছু আছে যেটা দেখতে পাচ্ছি না। ইসমাইল হোসেন আরও লিখেছেন, আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা খুবই দারুণ, ধন্যবাদ। তাই আমরা একটু দেখে নিব কারা কারা আছেন আমাদের সঙ্গে। যদিও নূপুর পড়তে শুরু করে দিয়েছিল, তবে সি মোড়ে যেন কি রয়েছে, সি মোড়টাকে দেখতে চাই আমরা একটু পেয়ে গেছি। রোমান্টিক ভাইয়াও কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা। আবার সি মোড় হয়ে গেছে। পড়ো। আচ্ছা, ঠিক আছে। গান শোনাবেন প্রেমিক পুরুষ, শিল্পী অ্যান্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। শিরোনাম এই বুকেরই ভিতরে আছে এক মন। অবশ্যই আমাদের উপক ভাইয়া শুনিয়ে দেবেন। ইসমাইল হোসেন যেটি লিখেছেন সেটি পড়া হয়েছে। আরও একটি কমেন্টস। তারপরে কি আছেন আমাদের সঙ্গে? লিখেছেন সাদ্দাম হোসাইন স্বাধীন, বলছে আমাদেরকে, কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ ভালো, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। তারপরে সাইফুল ইসলাম বলছে স্টে উইথ ইয়োর ফ্রম, খালিশপুর খুলনা থেকে, মানে আমাদের সঙ্গে খালিশপুর খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ধন্যবাদ। রায়হান ফরিদা আরো একবার লিখেছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি। আচ্ছা, আরো কে আছেন আমাদের সাথে? আমাদের সঙ্গে রয়েছেন স্বাধীন, আসসালামু আলাইকুম আপু ও ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ইসমাইল হোসেন আরো লিখেছেন, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে মানুষ মন আর আকাশের রং সেম টু সেম। একদম আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, সেটা আমরা পড়ে ফেলেছি। তো আরো কারা কারা আছেন আমাদের সঙ্গে একটু জানাবেন। লিখেছে আমাদেরকে রায়হান ফরিদা, কেমন আছেন জি রূপক ভাইয়া ও নূপুর আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, জানিয়ে দিবেন আরো একটি কমেন্টসে। আজকে কি বিষয় নিয়ে যেন আমরা কথা বলছিলাম? তুমি জানো, মানুষ হচ্ছে মানুষেরই ওষুধ। একজন মানুষ পারে তোমার মুডটাকে ভালো করতে, এবং সেই মানুষটাই পারে তোমার মুডটাকে খারাপ করতে। তুমি কোনটাকে ভেবে নিবা বা কোনটাকে বেছে নিতে চাও? সেটাই তো, আমি সবসময় চাই মানুষের মুড ভালো থাকুক। আমার মুডটাকে যদি কেউ ভালো রাখে, আমিও চাই অপর প্রান্তের মানুষটার মুডকে ভালো রাখার। আর আমার মুড খারাপ করলে তো অবশ্যই তার মুডও, অপর পক্ষের মানুষেরও মুড খারাপ হবেই। একজন লিখেছেন স্বাধীন যে আপুর কি মন খারাপ আজকে নাকি? না, আমার তো মন ভালোই আছে। একটু আগে দেখলাম তুমি প্রাণোচ্ছল, হাসি খুশি ছিলে, কিন্তু হঠাৎ করে আজকে মুড চেঞ্জ হয়ে গেল এই মুহূর্তে।
এসি রিমোটে আমি কি তোমার মুডটা চেঞ্জ করে দিয়েছি? হ্যাঁ মনে হয়। হয়তো বা আমাকে একটু ট্রাই করতে হবে। শোনো, আচ্ছা। এখানে কিন্তু মাছি ঘুরঘুর করছে। হ্যাঁ, আমি একটা মাছি ধরা একটা স্টিকার নিয়ে এসেছি। আচ্ছা, তোমাকে মাছি নিয়ে একটা কথা বলতে চাই। তুমি যেহেতু প্রসঙ্গটা বললা, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার গতকালকে ছিল জন্মদিন। হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, তো এইটা ওনাকে একজন উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি এত সুন্দর করে আপনার ভিতর থেকে কিভাবে এত দারুণ সুর বের হয়, গান করেন? তুমি শুনেছো, আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে একটু শোনাতে চাই। উনি উত্তরে বলেছিলেন, আমি যখন লাহোরে মানে করাচিতে গান করছিলেন তখন কিন্তু একবার মিউজিক বাজিয়ে গান ইনস্ট্রুমেন্ট করে গান করা হয়। তো গানের মধ্যে যদি কোনো একটা শব্দ বা অক্ষর যদি ভুল হয়ে যায় তাহলে সেই গানটা পুরোটা কেটে আবার শুরু থেকে করতে হয়। কিন্তু এখন আধুনিক যুগে কেটে 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 একটা গানকেই করা হয়। তখন একটা গান উনি ভালো গাচ্ছিলেন, গাইতে গাইতে বাইরে থেকে যারা ওস্তাদ রয়েছেন, সুরকার গীতিকার রয়েছেন, ওনারা তাকে বারবার অনুপ্রেরণা দিচ্ছিলেন যে খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে। গান শেষ করার আগের মুহূর্তে একটা মাছি ঢুকে গেছে গলায়। তো রুনালা বলছিলেন যে আমি যদি এখন থেমে যাই তাহলে আমাকে পুরো গানটা আবার রেকর্ডিং করতে হবে শুরু থেকে। তো কি করলাম, যে মাছিটাকে গিলে নিয়ে আমি আবার গানটাকে কন্টিনিউ করলাম। সেই যে মাছি ঢুকে গেছে আমার কণ্ঠের মধ্যে, তখন থেকে এই রুনালা কন্টিনিউ গুনগুন করে গেয়ে যাচ্ছে। সেটাই একদমই। লিখেছেন আমাদেরকে আর কে টুটুল, আপনি বলেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন একটু জানতে চাইবো। আছেন আমাদের সঙ্গে, আপনি আরো একবার বলছেন আপনাদের বিষয়গুলো এরকম আজব হয় কেন? এত আবেগ আপনাদের কোত্থেকে আসে? আমাদের আবেগ মন থেকে আছে। এখন বলতে পারেন আমাদের মনটা কোথায় আছে, মন কি আসলে, মন কি বলতে চাই একটু। আমি একটা পোস্ট পড়েছিলাম বা বিভিন্ন উইকিপিডিয়া থেকে যেগুলো না থাকে পড়ে যেটুকু জেনেছি আমি, একটা মানুষের মধ্যে যত আবেগ রয়েছে সেই মানুষটা তত বেশি ভালোবাসা প্রবণ এবং ভালো মনের মানুষ। আপনার মনে যদি কোনো আবেগ না থাকে, আপনি যদি অন্যের কষ্টই না বুঝতে পারেন, আপনি মানুষ হয়ে যখন আপনি একটা মানুষের ব্যথা বুঝতে পারবেন না, তখন আমার কাছে কি মনে হয় যে সেই মানুষটার মধ্যে তার কোনো মন নেই। যখন আপনি একজন খুব ইজিভাবে অপর প্রান্তের মানুষের মন বুঝতে পারবেন, তার ব্যথা বুঝতে পারবেন, তখন কিন্তু মনে হবে যে আপনি পূর্ণাঙ্গ একজন মানুষ। বাহ রূপক, আজকে কি খেয়েছো? কি খেয়েছি? পানি তো আমি সারাদিন খেতেই আছি, অনেক পানি খাই। কথা বলছো। আছেন আমাদের সঙ্গে, বলেছেন ইসমাইল হোসেন, আপনি আমাদেরকে লিখেছেন, আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ ইসমাইল হোসেন, আপনি আমাদের সাথে থাকলে জমজমাট অনুষ্ঠান হতে বাধ্য। মোফাজ্জল হোসেন লিখেছেন, ইসমাইল হোসেন কি যুক্ত হয়েছে রেডিও মহানন্দার একনিষ্ঠ শ্রোতা? হ্যাঁ, ইসমাইল হোসেন ভাই আমাদের প্রথমেই যুক্ত হয়েছেন এবং আপনিও থাকবেন আমাদের মাঝে, এটাই আমরা আশা করি। এরপরে আছেন আমাদের সঙ্গে স্বাধীন, আপনি বলেছেন, আপুর কাছে একটা প্রশ্ন, আপু আপনি কি বাসায় থাকলে আপনার পরিচিত কেউ ফোন দিলে ফোন রিসিভ করেন? এইটা আবার কেমন প্রশ্ন? তুমি উত্তর দাও, সেটা আমাকে মিন করে লিখেছে। তুমি নিশ্চয়ই জানো যে গত উইকে আমার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, আমার বড় চাচি মারা গেছেন। হ্যাঁ জানি। কেউ মারা গেলে সেইখানে আমাদের কারো হাত নেই। আচ্ছা, যদি তোমার ফ্যামিলির সাপোজ কেউ মারা গেছে বা তুমি সেই মারা যাওয়ার কোনো একটা তুমি কল ধরোনি তাই সেটা বলেছে আমাকে, তো আমাকে এটাও ঠিক না অবশ্য, কল না ধরতে পারলে একটু মেসেজ দেওয়া উচিত যে হ্যাঁ এরকম। তারপরের দিন তার সঙ্গে আমি কথা বলেছি, পরের দিন বললেও তো মানে একটু চিন্তাই থাকবে, কি ব্যাপার কল দিচ্ছি ধরছে না, কি অবস্থায় আছো। জাস্ট একটু কল ধরে বলবা যে হ্যালো আমি হচ্ছে কি অমুক কাজে ব্যস্ত আছি বা আচ্ছা স্বাধীনকে একটু বলে নিতে চাই, এই মুহূর্তে কি লাইভ থেকে আমি তোমাকে কল করতে পারি একটা? না না, তুমি হচ্ছে কি এত মানুষ মানে এত বিজি থাকতে পারে না যেখানে 10 সেকেন্ড একটা কথা বলে দেওয়া যায় যে আমি অমুক সমস্যায় আছি, তোমাকে আমি পরে কল ব্যাক করব। আচ্ছা, এরপরে আছেন আমাদের সঙ্গে সাইফুল ইসলাম, আজ আপুর ড্রেসের সাথে কিন্তু ভাইয়ের ড্রেসে মিল রয়েছে। মিল নেই? ও আমি মনে করেছিলাম মিল রয়েছে, মিল কিন্তু নেই, আজকে মিল নেই, আজকে আমরা হচ্ছে কি নীল খয়েরি। আচ্ছা, এরপরে আছেন আমাদের সঙ্গে টুটুল ভাই, আপনি লিখেছেন, কে মানসিক শান্তি, কি লিখছেন, কে মানসিক শান্তি, কে মানসিক অশান্তি, কারো উপকার করেছেন, কারো উপকার করতে গিয়ে নিজেকে বিক্রি করে দিয়েছেন শান্তিতে রাখার জন্য, নিজেকে মানসিক শান্তি পাওয়ার জন্য কত কি করেন, আপনারা কি আসলে মানসিক শান্তিতে থাকেন না অন্যকে অশান্তিতে রাখেন? আমরা নিজেরা শান্তিতে থাকার জন্য অন্যকে অশান্তিতে রাখি, তাই না? না, এটার সাথে আমি একটু দ্বিমত। আমি সবসময় ট্রাই করি, এখন উনি কোন প্রসঙ্গে এটা জানতে চেয়েছেন কিংবা বলেছেন সেটা আমার বোধগম্য একদমই নয়। তবে আমার ক্ষেত্রে যদি বলা হয়, ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, যাদের সঙ্গে আমার একটু ভালো সম্পর্ক, আমি চেষ্টা করব সারাক্ষণই তাদের খোঁজ খবর নেওয়া, কি কোনো সমস্যা হলো কি না, কিংবা
মন খারাপ থাকলে তাদের মনটা ভালো করার ট্রাই করা। আমি জানি না এইটা আমার ভালো গুণ না খারাপ এখন গুণ। এইটাতেই যদি অন্য কেউ বিরক্ত হয় তাহলে তো মানে করার কিছু নাই, তাহলে সোজাসুজি বলতে হবে যে তোমার এই এত খোঁজ নেওয়াতে আমি বিরক্ত হচ্ছি, তাহলেই তো হয়। আসলে কি জানো, পৃথিবীতে কিছু মানুষ আছে তোমাকে ছাড়বেও না আবার তোমাকে ধরেও রাখবে না। যখন তুমি তাকে বেশি প্রায়োরিটি দিবা তখন ভাববে মই কি হনুরে। দেন তুমি যদি ভাবো যে অপর প্রান্তে সেই মানুষটাকে একটু তুমি যখন অনেক কষ্ট পেয়ে আঘাত পেয়ে যখন একটু নিজেকে পরিবর্তন করার ট্রাই করছো বা একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছো, তখন সেই মানুষটাই তোমাকে বলে বসবে কি ব্যাপার খুব পরিবর্তন হয়ে গেছে, মনে হচ্ছে ভাব বেড়ে গেছে। তাহলে তুমি কোন দিকে যাবা বলো? যাই হোক, আছেন আমাদের সঙ্গে, এত মন নিয়ে আছেন, বিধায়িত জানে বিধায়িত জনে জনে মন দিতেই থাকেন। একটু কম মন এবং আবেগ রাখেন, একজনের জন্যই রাখেন। এটা কিন্তু সত্য কথা বলেছে, এটা কিন্তু তোমাকে বলেছে ভাই। তুমি কিন্তু সবাইকে মন দিয়ে সবার সাথে তুমি সমানভাবে চলো, এইটা কিন্তু মানে টুটুল ভাই হিংসা করে আমার। না, আমি এইটা পারি না। আমি বলতে চাই লাইফের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে বা একটা রিলেশনকে কন্টিনিউ করার জন্য টুটুল ভাইয়ের কাছ থেকে বা তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? আমি ছোট মানুষ, ভুল করতেই পারি। তোমরা যেভাবে ম্যাচিউরিটি মানে যেভাবে কি বলে সবার সঙ্গে মিল দেখে চলতে পারো, এইটা আমি কিন্তু পারি না। না, পারো না, তোমার কাছে শিখলাম আমি, আবার বলো পারো না। আব্দুর রহমান বলেছে আমাদেরকে, কেমন আছো জি নানা নানি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন নানা? আর ইমরান খান আছেন আমাদের সঙ্গে, টাঙ্গাইল থেকে আপনি দেখছেন এবং খুব ভালো লাগছে আমাদের আজকের অনুষ্ঠান। মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে লাইভে রূপক দাদা, নূপুর দিদির আগমন, আবেগ ভরা আমাদের শ্রোতা বন্ধুর মন, আবেগ ছাড়া মানুষ নাই আমাদের এই সারা দুনিয়ায়। মানুষ মানে আবেগ, এই একটা প্রাণীর মধ্যেই আল্লাহ আবেগ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, মন দিয়েছেন, বিচার করার মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ। আমরা কথা বলছি আজকে মানুষ, মানুষেরই ওষুধ, মানুষেরই তো আবেগ হ্যাঁ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। তবে ভালোবাসার অপর নাম কি জানো? প্রায়োরিটি। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে ভালোবাসা টিকে থাকতে পারে না। একই ছাদের সঙ্গে থাকলেই কি একটা ভালো সম্পর্ক বা রিলেশন কন্টিনিউ করা যায়? কখনোই না। সেইখানে একটু প্রাধান্য থাকবে, একটু ভালোবাসা, একটু বান অভিমান, সমস্ত কিছু থাকতে হবে। এখন তুমি যদি ধরেই নাও যে সারাক্ষণ যে সেই মানুষটা তো আমার আছেই, সেই মানুষটা যেভাবেই হোক না কেন আমাকে ধরে রাখবে, বা আমি, এই জিনিসটাই তো ভুল, এটা ভুল ধারণা। ছাদের নিচে এই জিনিসটা ভাবলেই থাকা যাবে না। টুটুল ভাই আপনি বলছেন আমাদেরকে, তো মুই কি হনুরে, মানুষগুলো কি আপনাদেরকে বলে তার মুই কি হনুর দেখতে থাকেন? প্রিয় রং, প্রিয় খাবার, এইগুলো হয়তো বলা যায়, তবে একটা মানুষকে কেন ভালো লাগে, কেন ভালোবেসে ফেলেন, এর ব্যাখ্যা মনে হয় আমার কাছে আদৌ জানা নেই। আপনার কাছে জানা থাকলে একটু বলবেন। তবে কেউ ব্যক্তিত্বর প্রেমে পড়ে, কেউ কারো আন্তরিকতা, আত্মীয়তা, মুগ্ধতার প্রেমে পড়ে, কিংবা কেউ কারো সৌন্দর্যের প্রেমে পড়ে। তবে আমার কাছে মনে হয় যে সৌন্দর্যের থেকে ব্যক্তিত্ব বা আন্তরিকতার মুগ্ধটা সারা জীবন কন্টিনিউ করে। টুটুল ভাই আপনি কিভাবে দেখছেন এইটাকে, একটু চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আমাদের কাছে। নূপুর, আজকে মানে আমাদের লাইভটা হচ্ছে মনে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। তুমি গেস্ট আমি তোমাকে প্রশ্ন করছি, একটা গান গাও, তাহলে একটা গান শুনি। আমার আবার কণ্ঠ আছে নাকি? তোমার গান শুনলেই দেখো কতগুলো কমেন্টস চলে আসছে। আচ্ছা, কি লিখেছেন? আচ্ছা, আরো একটা কমেন্টস ছিল আমাদের পড়া হয়নি। আপনি বলেছেন সাইফুল ইসলাম বাদ দিয়ে বেতারে একনিষ্ঠ শ্রোতা হওয়ার জন্য সারাদিন বেতারের সাথে লেগে আছে, তাদের সম্পর্কে কি বললেন আপনারা? সবারই একটা শখ আছে, পড়ালেখা তো চালিয়ে যায়, যেতেই হবে। এটা পড়ালেখার পাশাপাশি যার যেটা শখ এবং ভালো লাগা, ভালোবাসার জায়গা, তাকে সেটা মানে করতে দিতে হয়। আসলে সেটা নিয়ে বলার কিছু নাই। কি বলবো, আমাদেরও প্রত্যেকেরই কিন্তু একটা নিজের পড়ালেখা শেষ করে এখন একটা জব করছি, তার পাশাপাশিও কিন্তু আমাদের একটা শখ আছে, যেই শখটাকে আমরা সঙ্গে নিয়ে চলি। সেটা নিয়ে বলার কিছু মানে মনে হয় না যে আছে। যারা একনিষ্ঠ শ্রোতা, যারা আমাদেরকে ভালোবেসে আগলে রেখেছেন, বরাবরই বলতে চাই আপনারা আছেন বিধায় আমরা এগোতে পাচ্ছি। আপনারাই আমাদের সামনে এগোনোর ইন্সপায়ার, এবং আপনারা হচ্ছেন আমাদের প্রাণ। অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি কৃতজ্ঞতা বরাবরের মতোই আপনাদের জন্য। এই গানটা তুমি করতে পারবা? একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়,
বড় কষ্ট হয়। আমি তোমারই সন্ধানে এসেছি এ জগৎ মাঝে, তুমি বিহীন একা আমি থাকতে আর পারি না যে। তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। গানের সুর কেটে গেছে। না, তারপর সুন্দর গেয়েছো, ভালো লাগলো। আরো গান শুনতে চাই তোমার কণ্ঠে। আর কে টুটুল আরো লিখেছে, নিশ্চয়ই তার মধ্যে ভালোবাসা, ভালো লাগার কিছু আছে বিধায় তাকে ভালোবাসে, অতএব ভালোবাসাটা ওভাবেই রাখেন। হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। আছেন আমাদের সঙ্গে আব্দুর রহমান, আপনি বলছেন বাংলাদেশের ফুটবল খেলা দেখেন না। তো এই মুহূর্তে খেলা আমরা দেখতে পাচ্ছি না, কারণ খেলা দেখলে তো আপনাদের আমাদের সঙ্গে নিয়মিত প্রোগ্রাম, এটা তো আমাদেরকে করতে হবে। তুমি এই কমেন্টসটা পড়ো, মনে মনে পড়ো। হ্যাঁ, আমার আপনি ঠিকই ধরেছেন, একটু কোমরটা ব্যথা হয়ে গেছে, একটানা বসে থাকলে এরকম হয়। তবে সমস্যা নাই, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, এটাই ভালো লাগে আমার জায়গা। আরো একজন গুণী মানুষের কমেন্ট আমরা এই মুহূর্তে পড়তে যাচ্ছি। তিনি বলছেন আমাদেরকে, আপনার ভালোবাসা আপনার মতো বাসেন, তাকে তার মতো ভালোবাসতে দিন। আপনাকে কখনো আপনার মতো ভালোবাসতে পারবে না, কারণ সত্তা দুটি আলাদা, অনুভূতি দুটোই আলাদা। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। তারপরে আমি আর জানি না। আচ্ছা টুটুল ভাই, এই প্রশ্নের সঙ্গে আমি একটু উত্তর দিতে চাই। দুটো সত্তা আলাদা, ঠিক আছে। আপনি বলছেন যে আমরা আমাদের মতো করে সেই মানুষটাকে ভালোবাসি এবং আঁকড়ে ধরার চেষ্টা করি, কারণ সেই মানুষটাকে তার প্রতি আমাদের অধিকার আছে, ভালোবাসা বোধ আছে, সবই আছে, ভাবি আমরা এই জন্য। এখন কিন্তু আপনি জানেন যে আপনাকে সেও ভালোবাসে, আপনার জন্য অপর প্রান্তের মানুষটা মানসিক শান্তি পায়, তাহলে আপনার কি উচিত নয় নিজ থেকে তার সঙ্গে যোগাযোগ রাখা, খোঁজ নেওয়া, কথা বলা? সারাক্ষণ কি তার মতো ছেড়ে দিতে হবে? আপনি যে এরকম আপনার অনুভূতিটা একটু কম শেয়ার করেন বা কম প্রকাশ করেন তার সামনে, বলে যে অপর প্রান্তের মানুষটিকে আপনার মতো বানাতে চাইবেন, তাও তো না। আপনি যেমন আপনি অন্যকে ভালোবাসছেন আপনার মতো করে, অন্য যে আপনাকে ওর মতো করে ভালোবাসছে সেটাকেও আপনার রেসপেক্ট করতে হবে। কেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে দূর থেকে একটা ট্রাক আসছে, বাস আসছে, মোটরসাইকেল আসছে, কেউ আপনাকে ফলো করছে কিনা সেইটা আপনি দেখতে পাচ্ছেন, বাট একটা মানুষ আপনার সঙ্গে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আপনার একটা SMS এর জন্য অপেক্ষা করছে, তাহলে এইগুলো আপনি দেখতে পাচ্ছেন না, তাকে যে ইগনোর করছেন। আচ্ছা, আজকে টপিকটা কি? আমাদের আজকের টপিক হচ্ছে যে মানুষ মানুষেরই ওষুধ। একটা মানুষই পারে আরেকজন মানুষকে ভালো রাখতে। আচ্ছা, বুঝলাম যে হচ্ছে কি 2 দিন থেকে 3 দিন থেকে একটা SMS করছে, সেখানে একটা SMS করে তো জানাতে পারেন যে না আমি অমুক কাজে ব্যস্ত, এটাই বলছে রূপক ভাই। না, আমি আপনাকে শুধু টুটু ভাইকে না, প্রতিটি মানুষকে আমি ধরনটাকে বলতে চাই, তুমি ব্যস্ত আছো, ব্যস্ত থাকতেই পারো, তাই না? তো কেউ তোমাকে টেক্সট করছে, কেউ তোমাকে কল দিচ্ছে, তুমি কি একটা বারো তোমার সুযোগ হয় না বা সময় হয় না যে আমি আজকে একটু ব্যস্ত রয়েছি বা ব্যস্ত থাকা দরকার? আজকে যেমন আমি তোমাকে 2বার কল দিলাম, তুমি তারপরে কল ধরতে পারলা না, নিশ্চয় কোনো কাজে ব্যস্ত ছিলাম। তারপরে লিখলা যে আপু কোনো সমস্যা কিছু বলছিলেন, আমি বললাম যে না, হয়ে গেল, ব্যাস। কোনো কথা যদি থাকতো অবশ্যই বলতাম, তখন সেই সমাধানটা হয়ে গেছে বলে তোমাকে বললাম না। এরকম তো যেহেতু অপশন আছে SMS করার, সেখানে তো SMS তুমি কি কমেন্টটা পড়বা? নূপুর আপু মাজায় হাত দিয়ে বসে আছেন কেন, কোনো সমস্যা? হ্যাঁ, একটু সমস্যা, মাজা মনের সঙ্গে সঙ্গে মাজাটাও এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি এরপর থেকে অন্য চেয়ার নিয়ে, আরএফএল চেয়ার নিয়ে বসবো। আরএফএল চেয়ার কিন্তু মাজার জন্য খুব ভালো। আছেন আমাদের সঙ্গে, আমি অ্যাড করছি না আরএফএল এরপর থেকে, এরপরের মঙ্গলবার সিনেমা আমরা একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসবো, তুমি এটা বলতে পারো না, ওইটা আমরা বলতে পারি না। এই চেয়ারের বসাটাই আমার হচ্ছে একটু সমস্যা। তোমার জন্য পার্টি কিংবা শোপের ব্যবস্থা করা হবে, সেখানেও লাইভ করতে পারবো, সমস্যা নেই। আলমগীর হোসেন বাবর আছেন আমাদের সঙ্গে, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। আপনি বলছেন, সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া, শুভকামনা রইল। রাতের এই অবসরে আমিও আছি, শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান। আলমগীর হোসেন বাবর লিখেছেন। আচ্ছা, এটা পড়া হয়েছে না, উত্তরে কিছু বলো। অনেক অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। আজকে নূপুরের কোমরের সাথে মুখটাও মনে হয় হয়তো বা একটু কি, তুমি ওটা পড়ছিলে, আমি নিচের কমেন্টটা পড়ছিলাম, এই জন্য। পড়ো পড়ো পড়ো। আচ্ছা, রায়হান ফরিদা লিখেছেন, আজি কই
আপু আপনি কমেন্ট পড়ছেন না বই পড়ছেন, আচ্ছা কমেন্ট পড়ছেন না বই পড়ছেন না? বই থেকে আমরা কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ মানে পড়ছি তো। হ্যাঁ, আছেন আমাদের সঙ্গে বই আলমগীর পড়ে হোসেন না বাবর, কমেন্ট পড়ি পড়ছি তো। সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া, শুভকামনা রইল। ভালোবাসার মাঝেই বেঁচে থাকুক দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তগুলো। চমৎকার আজকের আয়োজন, সাথে আছি, চালিয়ে যান। ধন্যবাদ আলমগীর হোসেন বাবর এত সুন্দর করে এত বড় কমেন্টস করার জন্য। আপনার পছন্দের গান যদি থেকে থাকে আমাদের রূপক ভাইয়ের কণ্ঠে শুনতে চান, শুধু তাহলে রূপকের কিন্তু কণ্ঠে না, আমাদের সঙ্গে রয়েছেন জানিয়ে দিতে পারেন। নূপুর, তার কণ্ঠের কোন গান শোনার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন। আর ঠিক আছে, আমরা তো লাইভে গান শোনাতে পারবো না, তাই আপনাদের পছন্দে যদি রেডিও মহানন্দা 98.8 FM এ গিয়ে আপনি শুনতে চান তাহলে কিন্তু জানিয়ে দিতে পারেন, আমরা কিন্তু লাইভ শেষে প্লে করে দেব। তো আরো কে কে আছেন আমাদের সঙ্গে একটু দেখে নিব। নূপুর আপু, আপনি যে কথাগুলো বললেন সেটাই আমি লিখেছি। সেটাই, হ্যাঁ সেটাই। সাইফুল ইসলাম, মানুষকে ভালো রাখা বা মানসিকভাবে সুস্থ রাখার একমাত্র ওষুধ হচ্ছে ভালোবাসা। ডেফিনেটলি রাইট। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। থাকুন ঠিক আপনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে হোসেন আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ও ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে। ধন্যবাদ, সাথে থাকবেন, আছি আমরা আর কিছুক্ষণ। রূপক এখন কয়টা বাজে? 8টা বেজে 54 মিনিট। আমরা কি বিদায় নিব বলছো? 9টা পর্যন্ত আমরা থাকবো, থেকে বিদায় নিব। অবশ্যই আমরা যখন যতই অসুস্থ থাকি দেখা যাচ্ছে যে ওষুধেও কাজ হচ্ছে না বা সারবে না, এরকম অবস্থায় যদি আমরা সবার ভালোবাসা পাই, সেই অসুস্থতার মাঝেও কিন্তু আমরা অনেক ভালো থাকি মানসিকভাবে। মানসিকভাবে ভালো থাকলে শরীরের অসুখটা কিন্তু অতটা আর ম্যাটার করে না, তাই না? জি। সাইফুল বলেছেন আমার গানটা তো শোনালেন না। আচ্ছা, কোন গানটির জন্য আপনি রিকোয়েস্ট করেছিলেন আমাদের কাছে? আরটা উপরেই কমেন্ট ছিল আপুর, আচ্ছা ওটা পড়া হয়েছে। হ্যাঁ, উনি একটা গানের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন, তবে কোন গানটি ওই কমেন্ট আজ আপুর ড্রেসের সাথে মিল নাই, এটা তো আমি পড়েছি। তো এরকম কোনো কমেন্টস তো আমাদের কাছে আসেনি কি, তাই না? আচ্ছা যাই হোক, আপনি যদি এই মুহূর্তে আরো একবার দেখে থাকেন আমাদেরকে চটজলদি জানিয়ে দিন যে আপনি কোন গানটি শোনার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছেন বা করেছেন। প্রিন্স কি লিখেছে? বিরুদ্ধ, আপনি বলছেন আমাদেরকে চলে আসলাম ভাইজান, ওয়েলকাম আপনাকে আমাদের। আপনি চলে আসলেন, আমরা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ থাকবেন অবশ্যই। আর গানের জন্য আপনি রূপক ভাইয়ার কণ্ঠে যদি শুনতে চান তাহলে এখনই কমেন্টস করে ফেলুন, রূপক ভাইয়া শুনিয়ে দেবে। আপনি কোথা থেকে আজকে আমাদেরকে লিখেছেন? আমার কাছে মনে হয় যে আজকে আপনি ফার্স্ট টাইম আমাদেরকে লিখেছেন। ওয়েলকাম আপনাকে টুটু সাড্ডার আয়োজনে, আশা করছি ভালো রয়েছেন। তো নূপুর, আমরা অনেকক্ষণ থেকে লাইভে কথা বলছি, বক বক করছি, তো আমার মনে হয় যে আর কথা না বাড়িয়ে এখন বিদায় নেওয়া দরকার। হ্যাঁ চলো বিদায় নিই। আমরা আরো একটু চেক করে নিই যে আর কোন কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে কিনা। তাহলে আমরা এখন তোমার কণ্ঠে কোন গানটি শুনতে শুনতে বিদায় নেব? পরে না চোখের পলক গানটি শোনার জন্য বলেছে। আচ্ছা গাও। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো। যাই হোক নূপুর, আমরা আর সময় নষ্ট করছি না, এবার বিদায় নিতে যাচ্ছি। তুমি কি বিদায় নিবা নাকি শ্রোতাদের সঙ্গে বকবক করতে থাকবা? না, বিদায় নিব। ঘড়িতে সময় আমাদেরকে বলে দিচ্ছে বিদায় নিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের আরো একটি প্রোগ্রাম যাবে। আজকে চলে যাব আবারও মঙ্গলবার, আগামী মঙ্গলবার সিনেমা নিয়ে আসবো বলে, তাই না? ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালোবাসবেন মানুষকে, নাকি? শুভরাত্রি। শুভরাত্রি।